আসসালামু আলাইকুম। 2024 সালে এসেও আপনারা যারা পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। আমি ইতিমধ্যে আপনাদের কে বেশ কয়েকটি সাইট শেয়ার করেছি, যেখান থেকে হচ্ছে আপনারা আর্নিং করতে পারেন, অর্থাৎ সেলফ ওয়ার্কের মাধ্যমে আর্ন করতে পারেন এবং মার্কেটিং করার মাধ্যমে আর্ন করতে পারেন। অর্থাৎ আমি আপনাদেরকে কিন্তু ইতিমধ্যে মনি ট্যাগ, অ্যাডভার্টিকা সহ বেশ কয়েকটি অ্যাড নেটওয়ার্ক শেয়ার করেছি, যেগুলোতে হচ্ছে আপনি খুব সহজে পেপালের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো এছাড়াও আপনারা চাইলে এগুলো থেকে ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন, পেনিয়রের মাধ্যমে উইথড্র করতে পারবেন। হ্যাঁ, এছাড়াও বিভিন্ন মেথড রয়েছে। বাট আপনারা যারা চাচ্ছেন একদম ঝামেলামুক্তভাবে খুব সহজে পেপালের মাধ্যমে উইথড্র করতে, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য। এবং আমি আজকের ভিডিওর একদমই শেষের অংশে খুব চমৎকার একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যেখানে আপনারা জয়েন করে $5 পর্যন্ত বোনাস নিতে পারবেন এবং সেটা সাথে সাথে আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন। তো এখানে দেখেন আমি একটি নর্মালি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং সেটি কিভাবে আমি ক্রিয়েট করেছি, ইউএস এর অ্যাসেসেন্ট সহকারে কোথা থেকে আপনারা ফ্রিতে অ্যাসেসেন্ট পাবেন এবং কিভাবে আপনারা নাম্বার ভেরিফাই করে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এ টু জেড সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। তো ইউএস এর একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আপনাকে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ইউএস এর একটি এসএসএন প্লাস হচ্ছে আপনার একটি ইউএস এর নাম্বার। তো সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন, সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবেন। তো এখান থেকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, অলরেডি আমি দুইটা এসএসএন রেডি করেছি, যেহেতু ফ্রি মাঝে মধ্যে দু একটা ওয়ার্কিং হয় না, সেজন্য আমি মোট কথা হচ্ছে দুইটা নিয়ে রাখলাম। তো এরপর হচ্ছে আমরা মূলত একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব। করার জন্য যে কোনো একটি জিমেইল সিলেক্ট করতে পারি, যেমন আমরা এই জিমেইলটা সিলেক্ট করব। তার আগে হচ্ছে আমরা জিমেইলে প্রবেশ করার আগে আমাদেরকে ইউএস এর একটি আইপি কানেক্ট করে নিতে হবে। আপনারা যে কোনো এক্সপ্রেস ভিপিএন বা যে কোনো একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, অথবা আপনারা কোনো যদি আইপি ইউজ করেন করতে পারেন, যে কোনো আইপি ইউজ করলে হবে, অসুবিধা নেই। এবং সেম কাজটা আপনারা চাইলে মোবাইল ফোন দিয়েও করতে পারবেন। তো আইপি কানেক্ট করা হয়ে গেলে আপনি হচ্ছে নর্মালি যে কোনো একটি জিমেইল সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট এই জিমেইলটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার হচ্ছে আমি এখান থেকে পেপাল লিখে সার্চ করব পেপাল। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন পেপালের মেইন অফিসিয়াল যে ইন্টারফেসটা সেটা রয়েছে, আমরা এখান থেকে ইংলিশ করে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে তাদের মেইন ওয়েবসাইটে প্রবেশ করব। তো আমরা ভিপিএনটা দেখে নেব যে ইউনাইটেড স্টেট কানেক্টেড আছে কিনা। যদি থাকে দেন হচ্ছে আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে চাইলে ইংলিশ করে দিতে পারি। যদি না হয় এখান থেকে একটু আমরা ট্রাই এগিন করে ইংলিশ করে নেব। দেন হচ্ছে আমাদেরকে এখানে রেজিস্টার দুটি অপশন রয়েছে। তো আমরা এখান থেকে প্রাইভেট রেজিস্টার এখানে একটা ক্লিক করে দেব। আমরা যেহেতু পার্সোনাল একটি পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেক্ষেত্রে যদি ল্যাঙ্গুয়েজ একটু প্রবলেম করতেছে আমরা দেখতেছি, আমরা একটু সেটিংস থেকে দেখি ট্রান্সলেট করে নিতে পারি কিনা। অলরাইট, তো এখান থেকে আমরা নর্মালি সাইন আপে একটি ক্লিক করে দেব। সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যাকসেপ্ট একটা ক্লিক করে দিতে পারি। এরপর হচ্ছে বিজনেস অর পার্সোনাল, আমরা আজকের ভিডিওতে শিখব কীভাবে পার্সোনাল পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই প্রক্রিয়াটি। তো এখান থেকে হচ্ছে আমরা জাস্ট গেট স্টার্টে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমাদেরকে একটি জিমেইল অ্যাড্রেস দিতে হবে। তো আমি হচ্ছে একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। জাস্ট এই জিমেইলটা আমি এখান থেকে কপি করলাম, করার পর এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের একটি ভ্যালুয়েট জিমেল দিবেন, যেটাতে আপনাদের কিন্তু ওটিপি যাবে। এখন আপনাকে বলেছে কিন্তু একটা ফোন নাম্বার দেওয়ার জন্য। তো আমরা এখান থেকে নর্মালি একটি ফোন নাম্বার কালেক্ট করে নেব। তো আমি এখানে জাস্ট পেপাল লিখে সার্চ করতেছি। ওয়েবসাইটের লিঙ্ক আপনি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে? এই ভিডিওর কমেন্ট বক্সে PAL, জাস্ট এই যে পেপালের জন্য এখান থেকে আমরা একটা নাম্বার পারচেস করব, কেমন? তো এখান থেকে হচ্ছে যে আমাদেরকে এই নাম্বারটি তারা দিয়েছে, কেমন? তো আমরা এখান থেকে নর্মালি দেখি যে কানেক্টেড করা যায় কিনা। তো এখান থেকে আসার পর আমরা অল সিলেক্ট করে দিয়ে জাস্ট এই নাম্বারটি দিয়ে নেক্সট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের এই নাম্বারে একটি কোড আসবে, কেমন? তো আমরা এখান থেকে একটু রিপ্রেস করে দেখব, দেখে কোড আসলে সেই কোডটা আমরা এখানে নিয়ে আসবো। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি পেপালের কোড চলে আসছে। তো আমরা সেই কোডটিকে এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটি পাসওয়ার্ড দেবেন। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে নিলাম। জাস্ট 8 ডিজিট প্লাস হতে হবে, একটু হার্ডলি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে জিমেইলটাকে সেভ করে রাখছি। ওকে, তো এখানে হচ্ছে আপনার একটা নাম দিতে হবে।
তো আমরা অ্যাসেসন অনুযায়ী এখন বাকি কাজগুলো করব, ঠিক আছে। তো আমি প্রথমটা দিয়ে অ্যাপ্লাই করে দেখি, যদি প্রথমটা থেকে হয়ে যায় তাহলে তো ভালো হয়। আচ্ছা, আমি দ্বিতীয়টা দিয়ে অ্যাপ্লাই করি। দ্বিতীয়টা আমার সম্ভবত ভ্যালিডেট অ্যাড্রেস, এরকম অ্যাড্রেস আমি আগে ইউজ করেছি, কেমন। ওকে, তো এখান থেকে হচ্ছে ফার্স্ট নেম দিলাম, দেন হচ্ছে আমরা লাস্ট নেম দিতে হবে এখানে। ওকে, এখন আমাদেরকে এখানে একটা অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তো এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদের অ্যাসেসন অনুযায়ী আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, কেমন। অলরাইট, তো আমরা ইতিমধ্যে একটি ভ্যালিড অ্যাসেসন কালেক্ট করেছি, আমি যে লিঙ্ক আপনাদেরকে দিয়েছি সেখান থেকে। তো আপনারা হচ্ছে একটি ভ্যালিড অ্যাসেসন ইউজ করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টোটালি হচ্ছে এই অ্যাসেসনটা আমরা মোটামুটি ইউজ করব। তো এখান থেকে আমরা নামটা নিয়ে নিলাম প্রথমে, এখান থেকে জাস্ট অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দেব। তো এখানে হচ্ছে আমরা একটা কমা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আমাদেরকে এখানে এপিটি দিতে হবে। তো জাস্ট আমরা অ্যাসেসন থেকে নিচের যে অংশটুকু ছিল এটা বসিয়ে দিলাম, অর্থাৎ এই লোকেশনটা এটা হচ্ছে আমাদের এপিটি। এরপর হচ্ছে আমাদেরকে সিটি নেম দিতে হবে। তো আমরা জাস্ট আমাদের সিটি নেমটি নিয়ে এসে বসিয়ে দেব। তো এটা হচ্ছে আমাদের সিটি নেম। তো এটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমরা এই সিটি নেমটা বসিয়ে দিলাম। দেওয়ার পর আমাদেরকে স্ট্রেট দিতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট একটু সিটি নামটা সার্চ করে দেখব, এফ এর সিরিয়ালে আছে এটা। তো আমরা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। ওকে, তো এখান থেকে এই যে এটা হচ্ছে আমাদের যে এটা হচ্ছে স্ট্রেট। তো স্ট্রেটটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমাদের অ্যাট লাস্ট জিপ কোডটা দিতে হবে। তো আমরা এখান থেকে জিপ কোডটা বসিয়ে দেব। তো এখান থেকে সিম্পলি আমরা এটাকে কপি করলাম, কপি করার পর আমরা আমাদের এই জিপ কোডটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন, এরপর হচ্ছে আমরা এখান থেকে আই এগ্রি অ্যান্ড ক্রিয়েট একটা ক্লিক করে দেব। তো একটু সময় এখানে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু পেপাল অ্যাকাউন্ট সাইন আপ করা শেষ, ঠিক আছে। তো এখান থেকে আমরা এক্সপ্লোরে ক্লিক করে দেব। দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ডেবিট আর ক্রেডিট কার্ড অ্যাড করতে বলতেছে। তো আমরা এখান থেকে আর কোনো কার্ড টার্ড লিঙ্ক করব না, আমরা জাস্ট নট নাও এ ক্লিক করে দেব। তো নট নাও এ ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সিম্পলি দেখতে পারবেন যে আপনার ইউজার নেমটা কী হবে। তো আপনি এখান থেকে কন্টিনিউতে দিয়ে ইউজার নেমটা সেট আপ করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনার ইমেইলে একটি কোড যাবে, অর্থাৎ ইউজার নেমটা আপনার ভেরিফাই করার জন্য একটা কোড যাবে। তো এখান থেকে নর্মালি আপনি পেপালে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু মনিটেক এবং পেপাল থেকে যেগুলো কিন্তু পেপালের লাস্ট 3টা মেসেজ চলে আসছে। তো এখান থেকে আমরা এখন একটা কনফার্মেশন কোড দিতে হবে। এখান থেকে এটাকে কপি করে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে পেস্ট করে দেব, অটোমেটিক্যালি এন্টার হয়ে যাবে, কেমন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটি ইউজার নেম সেট আপ করে দিলাম এবং আমাদের একটি পার্সোনাল পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।